হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে যাবো আমরা দুই বন্ধু আমাদের বাইকটার ভিডিও করতে। টিভিএস রাইডার 125। একটা ভালো প্লেস দেখে আমাদের দাঁড়াতে হবে। টিভিএস রাইডারের বাইকটি আমি চালিয়েছি, মিটারটা দেখতে পাচ্ছেন 21,744 কিলোমিটার চালাইছি। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করবো আমি। প্লেস বলতে এখানে দাঁড়াই, আমরা দাঁড়িয়ে বাইকটা রিভিউ দিই। আজকে আমার সাথে আছে রাইডার 125। এই বাইকটি অত্যন্ত আকর্ষণীয়, আর এই বাইকটি নিয়ে আপনাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। টিভিএস রাইডার বাংলাদেশের মার্কেটে যখন প্রথম আসছিল, তখন বাংলাদেশের বাজারে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল 125 সিসি সেগমেন্টে। টিভিএস রাইডার এই বাইকটি যখন বাজারে মার্কেটে আসে, এই বাজারে মার্কেটে আসার সময় এই বাইকটির প্রাইস ছিল 1,47,000 টাকা, কিন্তু বর্তমান প্রাইস এর 1,65,000 টাকা। এটি একটি ওভার প্রাইস এই বাইকটির জন্য। এই বাইকটি আমি 1 বছর 2 মাস যাবত ইউজ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় নাই। কিন্তু প্রথমে কেনার পরপরই ব্যাটারির প্রবলেম দেখা দিছিল, যেটা ব্যাটারি চেঞ্জ করার পরে স্টার্টের সমস্যাটা ঠিক হয়েছে। এই বাইকটির বিশেষত্ব হচ্ছে, এই বাইকটি চালিয়ে কমফোর্ট 21,000 কিলো চালাইছি। এই বাইকটি এখন পর্যন্ত স্মুথ আছে, সাউন্ড কোয়ালিটি বা সম্পূর্ণ সবকিছু স্মুথ আছে। এই বাইকটি ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট বাইক। 125 সিসি বাইকটি অন্যান্য 150 সিসির বাইককেও টক্কর দিয়ে থাকে। এটি একটি 125 সিসি বাইক সেগমেন্টে। এর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার 12.70 বিএইচপি, 10,000 আরপিএম। আর এর ম্যাক্সিমাম টর্ক 11.50 এনএম, 7,500 আরপিএম। এই বাইকটির মাইলেজ নিয়ে কথা বলতে গেলে, এটা মাইলেজ কোম্পানি থেকে ধারণা করছে 50 কিলো, কিন্তু বর্তমানে আমি পাইছি 45 এর আশেপাশে মাইলেজ থাকে। হাইওয়েতে এর মাইলেজ মোটামুটি 45 এর আশেপাশে থাকেই, কিন্তু আপনার অফ রোডিং করলে পরে এর মাইলেজটা একটু খারাপ পাওয়া যায়, এটা স্বাভাবিক। বাইকটি এই সেগমেন্টে আপনার 120 কেজি, সেহেতু এই বাইকটি অনেক পাতলা, যে কোনো জায়গা থেকে যে কোনো রোড থেকে ইজিলি ঘোরানো যায়। আমি এখন আপনাদের বাইকটি সাউন্ডটা শোনাবো। সাউন্ডটা একটু দেখেন কিরকম, মানে স্টার্টে কোনো প্রকার সাউন্ড হবে না। আসলে বলতে গেলে এর সাউন্ড আপনার সাইলেন্সার পাইবে অনেক অনেক সাউন্ড। আসলে এই সাউন্ড কোয়ালিটি বলতে গেলে সাউন্ডটা অতিরিক্ত লাউড। আসলে সাইলেন্সার পাইপে মনে হয় কি, মানে ছাপরি হিসাবে ফাটানো হয়েছে, এরকম সাউন্ড। আসলে এই বাইকটা টপ স্পিড নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের করে দেখাবো। আমি অন্য একটি ভিডিওতে এর টপ স্পিড নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, বা আপনাদের টপ স্পিড নিয়ে আপনি তুলে দেখাবো 0 to 100 কত সময় লাগে, কত কি সময় লাগে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।